তব পথ দিয়ে ধরি তাহার চরণ, সেই পথে শেষে পাই পিতার ভবন। তব পথ দিয়ে ধরি তাহার চরণ, সেই পথে শেষে পাই পিতার ভবন। কেউ ভুল পথে যাত্রী হলে, কেউ ভুল পথে যাত্রী হলে স্বর্গে কখনো যাবে। প্রিয় শ্রোতা বন্ধু, খ্রিস্টীয় শুভেচ্ছা জ্ঞাপন করি। আমরা আলোচনা করব সমাগম তাম্বুর মধ্যে যা পিত্তলের প্রক্ষালন পাত্রের সম্বন্ধে। যাত্রা পুস্তক 38 অধ্যায় 8 পদে লেখা আছে, আর যাহারা সমাগম তাম্বুর দ্বার সমীপে সেবার্থে শ্রেণীভূত হইত, সেই শ্রেণীভূত স্ত্রী লোকদের পিত্তল নির্মিত দর্পণ দ্বারা তিনি প্রক্ষালন পাত্র ও তাহার খুরা নির্মাণ করিলেন। যাত্রা পুস্তক 30 অধ্যায় 17 থেকে 21 পদেও তার সম্বন্ধে আমরা বর্ণনা পাই। এই পাত্রটি সমাগম তাম্বুর কাছে ঠিক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। এই বেদী ও পবিত্র স্থানের মাঝে রয়েছে। এই পাত্রে জল রাখা হতো। যাজকেরা উপাসনার পূর্বে হাত পা ধুত। মহিলাদের পিত্তলের আয়না দিয়ে এই প্রক্ষালন পাত্র তৈরি। প্রথমে বলেছি যে প্রক্ষালন পাত্র যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সে যেন সবাইকে মানা করছে ধৌত হবার আগে যেন পবিত্র বস্তু স্পর্শ না করে। যাত্রা পুস্তক 40 অধ্যায় 7 পদে লেখা আছে, আর সমাগম তাম্বু ও বেদীর মধ্যে প্রক্ষালন পাত্র রাখিয়া তাহার মধ্যে জল দেবে। এই পাত্র এবং জল প্রকাশ করে ঈশ্বরের সেবা করতে হলে আমাদের পবিত্র হতে হবে। স্ত্রী লোকদের দর্পণ বা আয়না দিয়ে তৈরি এই পাত্র। স্ত্রী লোকেরা এই দর্পণ ঘষতে ঘষতে চকচকে করে রাখত। আর এই দর্পণগুলি দিয়ে পাত্র তৈরি করার অর্থ যেন যাজকেরা যখন নিকটবর্তী হবেন তাদের নিজেদের চেহারা দেখতে পাবেন। যেমন যাকব 1 অধ্যায় 22 থেকে 25 লেখা আছে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদেরকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না, কেননা যে কেহ বাক্যের শ্রোতা মাত্র কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। কিন্তু যে কেহ হেট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থার দৃষ্টিপাত করে ও তাহাতে নির্বিষ্ট থাকে, ভুলিয়া যায় বা শ্রোতা না হইয়া কার্যকারী হয়, সেই আপন কার্যে ধন্য হইবে। এটি ঈশ্বরের বাক্যের প্রতীক। পাত্রটি পবিত্র আত্মা ও জল। পবিত্র আত্মা ঈশ্বরের বাক্যকে ব্যবহার করেন যেন ঈশ্বরের লোকদের শুদ্ধ করতে পারেন। দর্পণকে সবসময় ঈশ্বরের বাক্যের সহিত তুলনা করা হয়েছে। সুতরাং প্রক্ষালন পাত্র ঈশ্বরের বাক্যের প্রতীক। যোহন 15 অধ্যায় 3 পদে যিশু বলেছেন, আমি তোমাদেরকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। ঈশ্বরের ইচ্ছা যে তার লোকেরা শুদ্ধ ও পবিত্র হয়, যা 1 থেসসালোনিকীয় 4 অধ্যায় 3 পদে। ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা। আয়না ঈশ্বরের বাক্য। অনেক সময় দোষ ত্রুটি যা নিজেরা বুঝতে পারি না তা বুঝিয়ে দেয়। পিত্তল কখনো যেমন নষ্ট হয় না, তদ্রূপ ঈশ্বরের বাক্য অনন্তকাল থাকে। পরিষ্কার হবার পাত্র হচ্ছে জল। এটি আমাদের ব্যবহার করতে হবে। গীত রচক বলেছেন, যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে, তোমার বাক্য অনুসারে সাবধান হইয়াই করিবে। যেমন গীত সংগীত 119 তার 9 লেখা আছে। আবার প্রভু যীশু শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন, যোহনের 13 অধ্যায় 1 থেকে 17 পদ এবং 15 অধ্যায় 3 পদ। এই অংশগুলি পড়লে বুঝতে পারা যাবে। ক্রুশ বেদিতে লক্ষ্য করি খ্রিস্টের রক্ত পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ ঝরানো হয়েছে। আর প্রক্ষালন পাত্রের কাছে দেখি ঈশ্বরের বাক্য। আমাদের হৃদয়ে এই দুটো জিনিস বারে বারে সঞ্চিত করে রাখতে হবে। আমাদের বিবেক ও হৃদয় শুদ্ধ রাখতে হবে যেন আমরা তার যোগ্য হই। বেদী প্রক্ষালন পাত্রকে ও পাত্র বেদীকে দেখায়। পবিত্রতার বিশেষ প্রয়োজন, কারণ কোন যাজক পাত্রের কাছে না এসে পবিত্র স্থানে যেতে পারে না। নিজেকে শুদ্ধ ও পবিত্র না করে ভেতরে প্রবেশ করলে মৃত্যুবরণ করবে।
তাই তো ইব্রিয় লেখক লিখেছিলেন, ইব্রিয় 12 অধ্যায় তার 14 পদে, সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভু দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। প্রিয়, এই পিত্তলের প্রক্ষালন পাত্র মহিলারা প্রস্তুত করেছিলেন সমাগম তাম্বুর জন্য। তাদের ভূমিকা সবসময়ের জন্য স্মরণীয়। প্রভু যীশু মার্থা মরিয়মকে এবং ওই বিধবা যিনি 2টি সিকি ভান্ডারে উপহার দিয়েছিলেন তাদের স্মরণ করেছিলেন এবং তাদের সম্বন্ধে সর্বস্থানে কথা বলার বিষয়ও বলেছিলেন। মহিলাদের দর্পণ, পুরাতন নিয়মে মহিলারা প্রায় মন্দিরে আসতেন ও আরাধনা উপাসনায় ভাগ নিতেন। 1 শামুয়েল 2 অধ্যায় 22 পদে পাঠ করে, আর এলি অতিশয় বৃদ্ধ হইলেন এবং সমস্ত ইসরায়েলের প্রতি তাহার পুত্রেরা যাহা যাহা করে সেই সমস্ত কথা এবং সমাগম তাম্বুর দ্বার সমীপে সেবার্থে শ্রেণীভূতা স্ত্রীলোকদের সহিত তাহারা শয়ন করে সে কথা তিনি শুনিতে পাইলেন। অর্থাৎ স্ত্রী লোকেরা মন্দিরে থাকতেন। আবার প্রভু যিশুর বিচারের সময়ও যোহনের 18 অধ্যায় 16-17 পদে পাঠ করে, পিতর বাহির দ্বার দেশে দাঁড়াইয়া রহিলেন। অতএব মহাযাজকের পরিচিত সেই অন্য শিষ্য বাহিরে আসিয়া দ্বার রক্ষিকাকে বলিয়া পিতরকে ভিতরে লইয়া গেলেন। তখন সেই দ্বার রক্ষিকা দাসী পিতরকে কহিল, তুমিও কি সেই ব্যক্তির শিষ্যদের একজন? অতএব প্রিয়, আজও মণ্ডলীতে ও প্রভুর পরিচর্যাতে মহিলাদের সমর্পণ ও সেবা ও দান অতুলনীয়। ঈশ্বর প্রতিটি শ্রোতা বোনেদের প্রচুর আশীর্বাদ করুন, যেন ওনারা প্রভুর জন্য এগিয়ে আসেন। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য, যা মহিলাদেরকে সমাগম তাঁবু নির্মাণে তুমি ব্যবহার করেছিলে, তাদের উপহার তারা উৎসাহ করেছিল। আজও তুমি আমাদের সাহায্য করো, যেন আমাদেরও বোনেরা তোমার জন্য এগিয়ে আসে। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। পথে যাত্রী হলে স্বর্গে কখনো যাবে না। প্রথম জীবনে চলার পথে ছিল মোর ভুল নিশানা। প্রথম জীবনে চলার পথে ছিল মোর ভুল নিশানা। শেষে তুমি দাঁড়ালে